আজকে একটা ছোট আয়োজন করার চেষ্টা করলাম। এইটা আমাদের জীবনের শিক্ষার সাথে রিলেটেড। আমরা শুধু মনে করি যে রিয়া অনেক ভালো স্টুডেন্ট, কারণ সে A+ পায় সব সাবজেক্টে। কিন্তু এই ভালোটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু অন্যান্য বিষয়ে পারাটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। যেমন এইখানে এসে কথা বলতে পারাটা একটা যোগ্যতা। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কি মনে করে যে কী ছেলে কথা বলতে পারে, সে ভালো ফুটবল খেলতে পারে, তো কী হয়েছে, আমার লোকের তো রেজাল্টে পারে না। তোমার রেজাল্ট ভালো হওয়া যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা দক্ষতা। কেউ এসে এখানে কথা বলতে পারা, কেউ ভালো ক্রিকেট খেলতে পারা, কেউ ভালো ফুটবল খেলতে পারা, এটাও একটা গুরুত্বপূর্ণ দক্ষতা। এটা আমরা গুরুত্বপূর্ণ বেশিরভাগ ছাত্ররা মনে করি না, এই জন্য কেউ বললে হাসি, অথবা তোমার বলতে বলে আমি না স্যার আমি পারতাম না। তাহলে এই যে এরকম পাগলামি করি, তার মানে কি আমি যোগ্যতারে অবজ্ঞা করতেছি, একটা দক্ষতাকে হাসি তামাশা করে উড়ে দিতেছি। তাহলে অবশ্যই এই সুযোগ কাজে লাগাইতে হইব। যেমন আমরা ফেল করলে দুঃখ প্রকাশ করি, কান্নাকাটি করি, মন খারাপ থাকে, এরকম এখানে বলতে না পারলে তোমার মনে দুঃখ থাকতে হবে যে আয় হায় একটা সুন্দর স্কিল আমি এখানে পারি না। তাহলে তোমরা কি হাসো, তার মানে কি এটার কোনো সাবজেক্ট মনে করো না। ব্যাংকের মধ্যে পড়া লাগলে কি তুমি হাসো, কিন্তু এটাকে হাসির জিনিস, ব্যাংকের তো জীবন দিয়ে টানাটানি হইতেছে। তাহলে তুমি একটা দক্ষতা বললাম এখানে বলতে দিছি, তুমি বলতে স্যার হ্যাঁ রেখন। আমি যদি বলতাম যে এখানে একটা করে মিষ্টি দেব, কিন্তু মিষ্টি কম আছে কেটে নিবা, তখন করলে হেরে দেন, তখন বলতে যায় আমার দেন। তো এখানে বললে স্যার আমি কমু, হ্যাঁ করলে আমি কমু। এখন 10-20 জন ছাত্র, কেউ বলতেছে না যে আমি বলবো, সবাই বলতেছে কি এরে দেন, হ্যাঁ খুব ভালো করে, হ্যাঁ খুব ভালো গান করে। তো গান ভরা তো বিরাট দক্ষতা, তুমি পারো না, তুমি চুপ থাকো। ওকে, তাহলে আমরা আজকে বিদায়ী দিনে আর বিভিন্ন বিষয়ে ওয়াজ করতে চাই না। মূল বিষয় হলো যেই পরীক্ষা যতটুকু দিছো ভালো দিছো, আগামী যেই পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমরা নেক্সটে যেই প্রোগ্রাম তোমাদের সাথে আয়োজন করছি বলছি, সেই ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবা। যাদের ইচ্ছা, যাদের যেরকম গার্ডিয়ান সচেতন, সেই অনুযায়ী আমাদের 3-4টা কোর্সের মধ্যে যার যেটাতে সুবিধা অংশগ্রহণ করবা। একটাও না করলে আমার কোনো দুঃখ নাই। দুঃখ এটাই যে গার্জিয়ান তোমাদের সচেতন না। 2-3 মাস 4 মাস পরে অনেকে কি করব, টিচার খুঁজবো। আবার অনেকে এই যে কোথায় নভেম্বরে এসে ভর্তি হয়েছ, অনেকে 1 সপ্তাহ আগে ভর্তি হয়েছ বার্ষিক পরীক্ষার। তাহলে কত সচেতন গার্ডিয়ান। তাহলে এইটা তোমার পড়াশোনার সাথে গার্ডিয়ানের ইচ্ছা আগ্রহের অনেক সম্পর্ক আছে। আমরা বেশিরভাগ ছাত্ররাই কী করি, বার্ষিক পরীক্ষার আগে হুশ হয়, কিন্তু পড়া ফেলানো উচিত আগে 6 মাসের মধ্যে। লাস্টে গিয়া টিচারের কাছে পড়ার প্রয়োজন না, বাসায় প্র্যাকটিস করার প্রয়োজন। তোমরা কি দৌড়াদৌড়ি করে লাফালাফি করে বার্ষিক পরীক্ষার আগে দিয়ে খুঁজে বের করো। 3 দিন 15 দিনে কি ইংরেজি শিখে ফেলানো যায়? গণিত ইংরেজি যা শিখতে চাও। তাহলে এইটা কিন্তু আমার জন্য বলতেছি না, শুধু তোমরা যেইখানেই থাকবা সে চেষ্টা করবো জানুয়ারি থেকে জুন এই 6 মাসে যা পড়ার সিলেবাস শেষ করে ফেলে। এবং ঢাকা শহরে কিন্তু 6 মাসে না, 4-এ থাকতে 5-এর বই শেষ করে ফেলে। মানে 4-এ ডিসেম্বর পরীক্ষা দিয়া 5-এর গণিত বই শেষ করে ফেলাই আগে 3 মাসে। শেষ করার পরে বাকি খালি রিভিশন দেয়। এই যে দুর্বাটির ছেলেটাকে পরে আতিফ, ও কিন্তু আর সিলেবাস অনেক আগেই শেষ করে দিয়েছে। গত মাসে সে 80 বন্ধ করে দিয়েছে, মানে তার সিলেবাস শেষ, 2-3 বার পড়া শেষ। এই যে মাদলা থেকে 2-3 জন স্টুডেন্ট আসে, তাদের সিলেবাস শেষ। এতদিন দেখছো না, এসে খালি পরীক্ষা দিছে। যারা দেখছো বিকালে আসো, তারা কিন্তু চুপচাপ পরীক্ষা দিছে, তাদের কিছু করাইতে হয়নি। তাহলে এইটা হলো একটা বেসিক ফর্মুলা। আমরা এগুলো বুঝি না, মানি না। আর যারা বুঝো না তাদের এই যে বলতে চাইলে তোমরা কি হাসি ঠাট্টা করে গুরুত্বপূর্ণ কথাই উড়াই দাও, যার কারণে তোমার লাইফে পরিবর্তন আসে না, সারা জীবনে এই যে পিসের বেঞ্চের ছাত্রে থেকে যাও। তো আমরা এখন তোমাদের জন্য সামান্য এন্টারটেনমেন্টের আয়োজন করছি, সেটা করে আমরা বিদায় দিব। এই পর্যন্ত আমার আলোচনা থাকতেছে। আল্লাহ হাফেজ।